ঘুমায়া থাক বালিশ বুকে নিয়া আহবুল মিয়া, ঘুমায়া থাক বালিশ বুকে নিয়া। ওরে তোর কপালে এই বছরে, তোর কপালে এই বছরে নাই বুঝি আর বিয়া আহবুল মিয়া, ঘুমায়া থাক বালিশ বুকে নিয়া। তুই ঘুমায়া থাক বালিশ বুকে নিয়া আহবুল মিয়া, ঘুমায়া থাক বালিশ বুকে নিয়া। আপনারা ভাবতেছেন আমি মনে হয় পাগল হয়ে গেছি, শালা নার্গিসের গান গাচ্ছি আবার ঢোল বাজাচ্ছি কেন? না, আমি দুইটা কথা বলার জন্য আসলে গানটাকে সামনে আনলাম, কারণ এই গানটা দিয়ে তাদের একটা উদাহরণ দিতে চাই। আপনারা যারা সরকারি চাকরির বয়স 35-এর জন্য আন্দোলন করতেছেন, আমিও মনে করি এটা যৌক্তিক আন্দোলন। তবে ভাই একটা কথা, সরকারি চাকরি ম্যানেজ করতে করতে আপনাদের আর গার্লফ্রেন্ডকে বিয়ে করা হবে না। গার্লফ্রেন্ডের মেয়ের জন্য আপনার প্রস্তাব আসবে, এটা আপনি নিশ্চিত ধরে রাখেন। কারণ গড় আয়ু যেখানে ৭৭ বছর, সেখানে আপনি সরকারি চাকরির বয়স ৩৫ বছর, চাকরি ম্যানেজ করতে আরও ১-২ বছর, মিনিমাম ৩৬ থেকে ৩৮ বছর। তা আপনি একটা চাকরির পিছনে, একটা সরকারি চাকরির পিছনে আপনি ৩৬ থেকে ৩৮ বছর জীবনের মূল্যবান সময় নষ্ট করে দেবেন। তা আপনার জন্য গার্লফ্রেন্ড না, গার্লফ্রেন্ডের মেয়ের প্রস্তাব আসবে না তো কার প্রস্তাব আসবে? আমার কথাটা শুনতেও খারাপ লাগতে পারে। সরকারি চাকরির বয়স ৩৫ করতেছে, এটা আমারও চাওয়া। আমিও স্টুডেন্ট, যদিও এক্স স্টুডেন্ট, যদি ৩৫ করে তাহলে আবার আমি স্টুডেন্টে ফিরে আসব। তো এটা আমারও চাওয়া, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, আপনারা যারা সরকারি চাকরির পিছনে ৩৫ বছরের শপথ নিচ্ছেন, খেয়ে না খেয়ে উঠে পড়ে লেগে আছেন যে আমাকে একটা সরকারি চাকরি লাগবেই, আমি সরকারি চাকরি করবই, এখানে আমার বয়স ৩৫ হয়ে যাক আর ৪০ হয়ে যাক, এটা আমার দেখার বিষয় না। কিন্তু একটা আবার চিন্তা করে দেখেন, আপনি যে মেধা দিয়ে সরকারি চাকরি ম্যানেজ করতে যাচ্ছেন, আপনি সেই মেধা দিয়ে একবার চিন্তা করে দেখেন তো, আপনার বয়স যখন ৩৬, ৩৮ কিংবা ৪০ হবে, তখন তো আপনি ডায়াবেটিসের রোগী হয়ে যাবে, তখন তো আপনাকে হাইপার টেনশনে ধরবে, তখন তো আপনাকে কিডনি রোগে ধরবে। তো আপনি কোন জায়গায় যাবেন রে ভাই? আপনার বয়স তো শেষ, ৭৪ ধরলাম, তো ৪০ তো শেষ করে ফেলছেন, ৩৮-এ কি করবেন? লবলঙ্কা। অতএব সরকারি চাকরি হবে, যদি নসিবে থাকে হবে। যাদের ৩০-এ হয় না, আমার মনে হয় তাদের জন্য ৪০ দিয়েও লাভ নাই, হবে না। যাদের হয় তাদের ৩০-এ হয়, ২০-এ হয়, কারণ নসিবেরও কিছু দরকার আছে, কপালেরও কিছু দরকার আছে। সবার সরকারি চাকরি হবে এমনটা না। তো আপনারা যে সরকারি চাকরির পিছনে নিজের মূল্যবান সময় নষ্ট করতেছেন, তাহলে আপনি সংসার গুছাবেন কখন? আপনাকে তো আল্লাহ পাঠাইছে একটা সংসার গুছানোর জন্য, সংসার করতে হবে আপনাকে। তা আপনি সংসার করবেন না, আপনি শুধু চাকরি ম্যানেজ করবেন। তো চাকরি ম্যানেজ করতে করতে আপনি বুড়ে আসবেন, সংসার করবেন কখন? আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। যারা এখনো সরকারি চাকরির পিছনে আছেন, সরকারি চাকরি খোঁজেন, আমার এতে কোনো সমস্যা নাই। তবে বাকি সাইডগুলোও এগিয়ে নিয়ে যান। পৃথিবীতে যারা বিখ্যাত ব্যক্তি, মনীষী, সবাই সময় মতোই সব কিছু করছে। লেখাপড়া বলেন, বিয়ে শাদী বলেন, সংসার বলেন, সব কিছু অ্যাট এ টাইম গোছাই গেছে। আর আপনি কেন সরকারি চাকরির জন্য লং টাইম বসে আছেন কলুর বলতের মতো? এই তো পড়তেছেন তো পড়তেছেন, খাটতেছেন তো খাটতেছেন। না, এটা আমার মনে হয় ঠিক করতেছেন না। তবে ৭ কর্মদিবসের মধ্যেই সরকারি চাকরির ঘোষণা হবে, রেজাল্ট। আমার মনে হয় যে হবে, এটা সবার যেহেতু চাওয়া, এটা হবে। তবে দেখেন, যারা ৩০ পর্যন্ত লেগে আছেন, আরও 5 লেগে থাকেন, তাদের হবে। তবে আপনি ততক্ষণে ডায়াবেটিসের রোগী হয়ে যাবেন, ততক্ষণে আপনাকে হাইপার টেনশনে ধরবে, ততক্ষণে আপনাকে বহুমূত্র রোগ এসে ধরবে, কিডনির সমস্যা হবে। আপনি তখন বুঝবেন যে আসলে আমি কি করলাম, সরকারি চাকরি দিয়ে এখন আমি কি করব, এই সরকারি চাকরি দিয়ে আমার কি করা উচিত। যে ৩০-৩৫ বছর বয়স, ৩৮ বছর বয়স খরচ করে আপনি সরকারি চাকরি ম্যানেজ করছেন, সেই সময় আপনি বুঝতে পারবেন যে আসলে এই সরকারি চাকরি দিয়ে আপনি এখন কি করবেন। ধন্যবাদ, আমার এতটুকু বলার ছিল, আমি বললাম, বাকিটা আপনাদের ইচ্ছা।